শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উজানচর ৬টি মণ্ডপের নেতাদের সাথে বিএনপির মত বিনিময়। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ৬টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে উজানচর ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উজানচর বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সজন মিয়া। উজানচর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মানিক সূত্রধরের কাছে জানা যায়, ২৬ সেপ্টেম্বর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং বাঞ্ছারামপুর উপজেলায় এই বছর ৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে নিতাই চন্দ্র সাহা। আমাদের যে সমস্যাটা, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে হয়তো ফোনটা নিয়ে সুজনে আমার আগে বলে গেছে, হয়তো ১২টা ১টা বাজে পাণ্ডুর ভিতরে নিয়ে দিতে চাই, কিন্তু আমরা এটা দিই না। কোনো সময় এটা যাতে না হয় এদিকে আপনাদের খেয়াল রাখি, আর যাতে আমাদের সুষ্ঠু সার্বিকভাবে আমরা করতে পারি পূজাটা, এইভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ এগুলো আমার উদ্দেশ্য। এখন বক্তব্য রাখবেন উজানচরের আনিস মুন্সি। আমরা হিন্দু এবং মুসলমান ভাই ভাই হিসাবে চলাফেরা করতেছি। কোনো বিগত দিনে যতটাই পূজা হয়েছে, কোনো ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই এই সফল করে এই পূজা উদযাপন করছে। এবং আমি যেটা মনে করি, আমাদের মুসলমান ধর্মে আছে যে নিজের ধর্মটা সুন্দরভাবে পালন করো এবং অন্য ধর্মকে সম্মান করো। এখন যদি আমি অন্য ধর্মকে সম্মান না করি, তাহলে আমি নিজের ধর্মের নিজে পালন করা হচ্ছে না। কৃষ্ণনগরের বিএনপির নেতা আব্দুর রশিদ এখন বক্তব্য রাখবেন। আমরা উজানচর ইউনিয়ন থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করব, আর যে কোনো পরিস্থিতি যদি কোনো গোলাটে হয়, আমাদের উজানচর ইউনিয়ন বিএনপি যাদের সাথে পরিচিত আছে, আপনারা ফোন নাম্বার রাখবেন, যোগাযোগ করবেন, সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সজন মিয়া এখন বক্তব্য রাখবেন। আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আপনারাও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের ইউনিয়নের উজানচর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি অঙ্গ সংগঠন মিলে আমাদের একটি অনাকাঙ্ক্ষিত সুন্দরভাবে একটি কমিটি করা আছে। আপনারা যদি চান, আমরা এই কমিটির ছেলেপেলেদের দিয়ে আপনাদের মণ্ডপ সর্বাত্মক সহযোগিতা করার প্রস্তুতি নিয়ে রাখছি। যদি আপনারা বলেন আমাদের নেতৃবৃন্দদের কাছে যে হ্যাঁ, আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আর পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা বিভিন্ন খান থেকে মুসলমান যারা আপনাদের উৎসবে যায়, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি রাত্রের 12টার সময় পর কারো এখানে যাওয়াটা উচিত না। আমার ব্যক্তিগতভাবে যদি আপনাদের মণ্ডপের পক্ষ থেকে 12টার পর যদি কাউকে অ্যালাউ না করে, তাহলে মনে হয় আমার হিসাবে এটা সবচেয়ে সুন্দর হয়। এটা আপনারা বিবেচনায় রাখবেন। আপনাদের পাশে আমরা সবসময় উজানচর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সবসময় আছি, ভবিষ্যতে থাকবো। উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া এখন বক্তব্য রাখবেন। মৌলবাদী সংগঠন যারা নাকি আমাদের সারা বাংলাদেশে অনেক মাজার বা হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের যে আক্রমণ করেছে, আমরা চাই যে আমাদের এই শারদীয় দুর্গা, যে হিন্দু সমাজের শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠান, এটা যেন খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ। আমাদের যে নেতৃবৃন্দ আছে সবাই আজকে এখানে কথা বলবে। সর্বাত্মক সহযোগিতার জন্য আজকে আপনাদের সবাইকে ডাকানো হয়েছে এবং আমরা একসাথে বসছি। এখন আজকের এই আলোচনা সভায় বুদায়েরকান্দি থেকে আগত হোসেন শিকদার এখন বক্তব্য রাখবেন। এক শ্রেণীর লোক আছে বদনাম করাবার জন্য, তারা বদনাম করবো, কিন্তু বদনামটা আমাদের
ওই জিনিসটা আমরা সজাগ সচেতন থাকতে হবে। তো সকলের প্রতি আমরা যারা দলকে ভালোবাসি, দেখেন বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি কোন পর্যায়ে আছে সবাই অবগত আছে। তো ওই দিকে বিশ্লেষণ না করে আমরা উজানচরের জন্য চিন্তা ভাবনা করি, আমাদের এলাকার জন্য চিন্তা ভাবনা করি। তো আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলে কাজ করি, দলকে ভালোবাসি, তাইলে আমাদের সুফল সামনে আছে। আর যদি আমরা বদনাম করি, আমরা চোখ রাখতে হইব যে খারাপ লোক সে কিন্তু খারাপ করে চলে যাব, বদনামটা কিন্তু বিএনপির উপরে আসবে যে বিএনপির লোকে করছে। তাই যে সব দিকে আমরা নজর রাখি। উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া এখন বক্তব্য রাখবেন। আপনারা সচেতন থাকবেন, আপনাদের পাশে যে কোনো কাজে বা যে কোনো কাজে আজ 1 বছর ধরে করতেছি, আগেও করতেছি। আমরা যদি একটা শিশু বাচ্চা যদি না কান্দে তাহলে কেউ দুধ দিতে, যদি আপনাদের কেউ হস্তক্ষেপ করে, যদি কারো কাছে শেয়ার না করেন তাহলে এটা কেউ শুনবো না। পরবর্তী গান ঘটনা করবেন তাহলে এটা যার যার ব্যাপার। তবে আমি বলতে চাই এই পূজা উপলক্ষে মুসলমান ছেলে বুঝি না, হিন্দু ছেলে বুঝি না, যদি কোনো অকারেজ করে আত্মীয় হোক বা সে ভাই হোক বা ছেলে হোক, তাদেরকে ছাড় দিবেন না। যুক্ত বিচার করে তারা ছাড় দেওয়া হবে। কোনো ভাই বুঝি না, আপনারা বুঝি না, কোনো ভাই হিন্দু বুঝি না। আপনাদের হিন্দুর মধ্যে আছে না ভালো গুরু, হিন্দুর মধ্যে আছে। তাহলে আপনাদের আমি বলতে চাই, কিন্তু যদি না বলেন কেউ কাছে তাহলে হবে না। তবে আপনারা যা হিন্দু সমাজে যারা আছেন তাদের ছেলে মেয়ে তাদেরকেও কিছু সম্পর্ক রাখবেন যাতে ওয়াকার্স না করতে পারে। কিছু হিন্দু ছেলে আছে মুসলমান ছেলের সাথে মিললে ওয়াকার্স গড়ে গেছে সারা বাংলাদেশে। তবে আপনাদের ছেলে মেয়ে বলে রাখবেন, আমাদের মুসলমান সন্তান যারা আছে, আমাদের যেন যারা আছে, আমরা বলে রাখুন যাতে কোনো পূজার মিডিয়া কোনো ওয়াকার্স না হতে পারে। প্রধান অতিথি উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন এখন বক্তব্য রাখবেন। দিবেন আপনাদের যেইভাবে সুন্দর লাগে এইভাবেই করা হবে। তাই আপনারা শুধু সহযোগিতা করবেন, আমরা লোক দিব, আমরা অন্তত লোক দিব যেই লোকই না করবে। কারণ কোন কমিটি থেকে যাইয়া যদি ডব্লিউসি করে তাহলে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর যদি আমরা যদি যারা যারা কমিটিতে ঠিক তাহলে যদি যায় ওইখানে কোনো বিশৃঙ্খলা পারে না।